সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং পবিত্র জীবনের 40 বছরের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আজকে আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বনি হাশেম বংশে 9 রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সেই বছরেই হস্তি যুদ্ধের ঘটনাটি ঘটেছিল। সে সময় রাজা নওশেরওয়ার সিংহাসনের আরোহণের 40 বছর পূর্ণ হয়েছিল। জন্ম তারিখ ছিল 20 অথবা 22 এপ্রিল 571 ঈসাই সাল। প্রিয় দর্শক, ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল। ইমাম আহমেদ এবং দারিমি প্রায় একই ধরনের একটি বর্ণনায় উল্লেখ করেছেন। কোনো কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবুয়তের পটভূমি হিসেবে আল্লাহ তাআলা রাসূলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল। কিসরায় রাজপ্রাসাদের 14টি ইট ধসে পড়েছিল, অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, বুহাইরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল। এটি ছিল বাইহাকির বর্ণনা, কিন্তু এই বর্ণনার সনদ প্রমাণিত নয়। জন্মের পর তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে পুত্রের জন্মের সুসংবাদ দিলেন। তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এ সময় তিনি তার নাম রাখলেন মুহাম্মদ। ইতিপূর্বে আরবে এ নাম পরিচিত ছিল না। আরবদের নিয়ম অনুযায়ী 7ম দিনে খতনা করালেন। মায়ের পর তাকে আবু লাহাবের দাসী সুয়াইবা দুধ পান করান। সে সময় সুয়াইবার কোলের শিশুর নাম ছিল মাসরুর। সুয়াইবা তার আগে হামজা ইবনে আব্দুল মুত্তালিব ও তারপরে আবু সালামা ইবনে আব্দুল আসাদ ও মাকজুমিকে দুধ পান করিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সাদ গোত্রে যখন যান, আরবের শহরে নাগরিকদের রীতি ছিল যে তারা তাদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে পাঠাতেন। এতে শিশুদের দেহ মজবুত ও শক্তিশালী হয়ে গড়ে উঠত। এছাড়া আরেক উদ্দেশ্য ছিল যেন সেই দুধ পানের সময় তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করতে পারে। এই রীতি অনুযায়ী আব্দুল মুত্তালিব ধাত্রীর খোঁজ করলেন এবং তার দৌহিত্রকে হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে দিলেন। এই নারী ছিলেন বনি সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত। তার স্বামীর নাম ছিল হারেজ ইবনে আব্দুল ওয়াজ্জা, ডাকনাম ছিল আবু কাবসা। তিনিও ছিলেন বনি সাদ গোত্রের মানুষ। দুগ্ধপান সম্পর্কের কারণে হারেসের সন্তানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ও বোন ছিল। তাদের নাম হলো আব্দুল্লাহ, আনিসা ও হুজাইফা বা জুজামা। হালিমার উপাধি ছিল সাইমা এবং এই নামেই তিনি বেশি বিখ্যাত ছিলেন। তিনি আল্লাহ তাআলার রাসূলকে দুধ পান খাওয়াইতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন। তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের দুধ পানের জন্য বনি সাদ গোত্রের একজন নারীর কাছে ন্যস্ত হয়েছিলেন। বিবি হালিমার কাছে থাকার সময় ওই নারীর একদিন আল্লাহ তাআলা রাসূলকে দুধ পান করিয়েছিলেন। এই হিসেবে তিনি হামজা ও উভয়ে সুয়াইবা ও সাদিয়া দুই সূত্রে রিয়াজি ভাই বা দুধ ভাই ছিলেন। দুধ পান করানোর সময় হযরত হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময়ের হতবাক হয়ে গিয়েছিলেন। বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক। ইবনে ইসহাকের বর্ণনা মতে হযরত হালিমা বলেন,
আমি আমার স্বামীর সঙ্গে আমাদের দুগ্ধপোষ্য শিশুসহ বনি সাদ গোত্রের কয়েকজন নারীর সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম। সেটা ছিল দুর্ভিক্ষের বছর, চারদিকে অভাব অনটন। আমি একটি মাদি গাধার পিঠে সওয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটও ছিল, কিন্তু সেই উটটি এক ফোঁটা দুধও দিত না। ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করত, রাতে ঘুমাতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না, উটটি দুধ দিত না। বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের আশায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাদি গাদার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাদা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল। দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম। আমাদের কাফেলায় যত নারী ছিল সবার কাছেই আল্লাহ তাআলার রাসূলকে গ্রহণ করার জন্য পেশ করা হলো, কিন্তু পিত্তহীন তথা এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করলো, কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করেছিল। একজন বিধবা মা কি তার দিতে পারবে? এ কারণেই আমরা কেহ তাকে নিতে রাজি হইনি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক নারী কোনো না কোনো শিশু পেয়ে গেল, আমি কোনো শিশুই পেলাম না। ফেরার সময় স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যেতেই ভালো লাগছে না, আমি বরং সেই শিশুকেই নিয়ে যাই। স্বামী রাজি হলেন, বললেন, হয়তো ওর ওসিলায় আল্লাহ পাক আমাদের বরকত দেবেন। তারপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, শিশুকে নিয়ে আমি যখন ডেরার ভিতরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ। শিশুটি পেট ভরে দুধ পান করল, তার সঙ্গে দুধ ভাইও পেট ভরে পান করল। তারপর উভয়ে স্বস্তির সঙ্গে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে লক্ষ্য করল তার ওলান দুধে পরিপূর্ণ। তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সঙ্গে পান করলাম। বড় আরামে আমরা রাত কাটালাম। সকালে আমার স্বামী বললেন, খোদার কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমরাও তাই মনে হয়। হালিমা বললেন, তারপর আমাদের কাফেলা রওনা হলো। আমি দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম। শিশুটি ছিল আমার কোলে। গাধা এত দ্রুত পথ চলল যে সব গাধাকে সে ছাড়িয়ে গেল। সঙ্গিনী নারীরা গাধা এত দ্রুত পথ চলল যে সব গাধা ছড়িয়ে যাওয়া দেখে অবাক হয়ে বলল, আবু জুয়াইবের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার! আমাদের দিকে একটু তাকাও। যে গাধা সওয়ার হয়ে তুমি এসেছিলে, এটা কি সেই গাধা? আমি বললাম, হ্যাঁ সেটিই। তারা বলল, এর মধ্যে নিশ্চয় বিশেষ কোনো ব্যাপার রয়েছে। তারপর আমরা বনি সাদ গোত্রের নিজেদের ঘরে চলে এলাম। আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল না যা আমি জানতাম না। আমাদের ফিরে আসার পর আমাদের বকরিগুলো চারণভূমিতে ভরে গেল। পেটে ভরা ওলানে ফিরে আসতো। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেহ দুধই পেত না। তাদের পশুসমূহের ওলানে কোনো দুধই থাকতো না। আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো, হতভাগ্যের দল, তোমরা তোমাদের বকরি সেই লোকের রাখালদের এলাকায় চড়াও যেখানে আবু জুয়াইদের কন্যা বকরি চড়ায়। কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো। এক ফোঁটা দুধও তাদের বকরির ওলানে পাওয়া যেত না।